ময়মনসিংহের এমপি আছে, তো এখানে আসার পর দেখি যে উনি আছে, তো তখনই আমরা হচ্ছে পুলিশ প্রশাসনকে এটা জানাই। পুলিশ প্রশাসন আসার পর হচ্ছে আমাদেরকে বাসার ভিতরে অ্যালাউ করতেছিল না। মহিলা মানুষরা অনেক প্রোটেস্ট করতেছিল এই বিষয়ে যে আপনারা কেন, আপনারা কে। হ্যাঁ, উনি মূলত হয়তো বা আমাদেরকে চিনে না বা জানে না আমাদের সম্পর্কে, তো আমাদেরকে অনেকক্ষণ ধরে প্রোটেস্ট করছিল তারা। হ্যাঁ, ইভেন ওখান থেকে যখন ওয়াশরুমে যেতে চাইলো ওই মহোদয়ের লোক, এমপি মহোদয়ের লোক, তখন হচ্ছে আমার একজন ছেলেকে আমি বললাম যে একটু যায় পিছনে দেখো যেন না পালাতে পারে। ওই সময় ওনাদের যে মহিলার 3-4 জন ছিল, ওনারা আমাদেরকে প্রোটেস্ট করলো। প্রোটেস্ট করার পর আমরা এইখানেই দাঁড়িয়েছিলাম, এই জায়গাটাতে দাঁড়ানোর কারণে ফোন দিচ্ছিলাম, প্রশাসনকে ফোন দিচ্ছিলাম। পরবর্তীতে প্রশাসন আসলাম, প্রশাসন একসাথে ঢুকলাম, ঢুকে তো আনফর্চুনেটলি তাকে পাওয়া গেল না। বাট আমার মতে যে উনি দিনাজপুর যেহেতু চিনে না, ময়মনসিংহে আসছে, আমার মতে পাওয়া যেতে পারে যদি প্রশাসন যদি একটু কঠোরভাবে একটু যদি নজরদারি রাখে তাহলে পাওয়া যেতে পারে। আর যতদূর ইন্টারনেট থেকে জানতে পারলাম বা খবর নিয়ে জানতে পারলাম যে উনি ময়মনসিংহ নয় আসনে অনেক হ্যাভিওয়েট একটা নেতা। আর উনি দুদকের মামলা ছিল ওনার 2018 সালে, যে মামলা হচ্ছে বল প্রয়োগের মাধ্যমে খালাস করেছিল। ইভেন ওনার নামে অনেক ধরনের হচ্ছে আপনার এই দুর্নীতির, করাপশনের সাথে উনি অনেকভাবে জড়িত আছে। এইখানে একজন আমাকে ফোন দিল, এটা হচ্ছে ওনার ফ্যামিলি মেম্বারের মধ্যে একজন ফোন দিয়েছিল যে বিষয়টা হচ্ছে এখানে উনি এমপি। হ্যাঁ, পরবর্তীতে এখন ময়মনসিংহে আসনের তো আমরা আসলে জানি না যে উনি কি, আমরা আইডেন্টিফাই করতে আসে দেখছি যে এখানে উনি আছে, সঙ্গে সঙ্গে হচ্ছে প্রশাসনকে জানিয়েছি। ভিডিও ফুটেজও আছে। জি, ওনার সাথে আমাদের ওই 2 থেকে 3 মিনিটের মধ্যে একটা কথা হয়েছিল, আইডেন্টিফাই করলাম যে আসলে উনি এটা। পরবর্তীতে হচ্ছে সঙ্গে সঙ্গে প্রশাসনকে ফোন দিয়েছি। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আমরা দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ সকাল 10টার দিকে খবর পাই, 15টার দিকে খবর পাই যে ময়মনসিংহ 9 আসনের সাবেক এমপি আনোয়ার আবেদিন খান তুহিন এই বাসায় অবস্থান করতেছে। তার নামে একাধিক মামলা আছে। হ্যাঁ, এটা তার শ্বশুরবাড়ি। তার নামে একাধিক মামলা আছে। এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে গ্রেপ্তারের জন্য আমরা অভিযান পরিচালনা করি, কিন্তু তাকে পাওয়া যায় না। সম্ভবত এখানে তাকে পাইনি আমরা।